এবার চলে আসি রেটিকুলোসাইট কাউন্টিং মেথডে। কাউন্টিংয়ের জন্য স্মিয়ারটাকে আমরা অয়েল ইমার্শনে প্রথমে ফোকাস করে নেব। তারপর আমরা এমন একটা ফিল্ড চুজ করব যেখানে আরবিসিগুলো ভেরি ওয়েল স্প্রেড, অর্থাৎ কেউ কারোর ওপর ওভারল্যাপ করেও নেই, আবার অনেক দূরে দূরে ছড়ানোও নেই। অনেকটা এই ছবিতে যেরকম দেখা যাচ্ছে সেই রকম একটা ফিল্ড চুজ করব। এই রকম একটা ফিল্ডে ইউজুয়ালি 250 আরবিসি প্লাস রেটিকুলোসাইট থাকে। এবার এই ফিল্ডে আমরা গুনে নেব কতগুলো রেটিকুলোসাইট দেখা যাচ্ছে। সেই নাম্বার অফ রেটিকুলোসাইটটা একটা জায়গায় নোট করে নেব। ঠিক এই রকম ফিল্ড যদি আমরা 4টে কাউন্ট করি তাহলে টোটাল কটা আরবিসি কাউন্ট করা হবে? 250 × 4 = 1000 আরবিসি কাউন্ট করা হবে। আর এই 4টে ফিল্ডে টোটাল নাম্বার অফ রেটিকুলোসাইট আমরা কাউন্ট করব। ধরো এই 4টে ফিল্ডে রেটিকুলোসাইটের সংখ্যা যথাক্রমে 8, 10, 11 আর 9। তাহলে টোটাল নাম্বার অফ রেটিকুলোসাইট কত হলো? 38। তাহলে এটাকে যদি আমরা পার্সেন্টেজে ক্যালকুলেট করি তাহলে হয়ে যাবে 3.8%। আমাদের রেটিকুলোসাইট কাউন্ট হলো 3.8%। এই যে মেথডটা আমি এতক্ষণ ডিসকাস করলাম, এই মেথডটা হলো ওয়ার্কিং মেথড, অর্থাৎ বেশিরভাগ ল্যাবরেটরিতে এই মেথড ফলো করে রেটিকুলোসাইট কাউন্ট করা হয়। কিন্তু এক্সামে যদি তোমাদের জিজ্ঞেস করে রেটিকুলোসাইট কাউন্ট কিভাবে করবে, তোমরা যদি এই মেথড বলো তাহলে কিন্তু একদম গোল্লা পাবে। তোমাদের উত্তর কি হবে? রেটিকুলোসাইট কাউন্টের জন্য আমরা যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করি তার নাম হলো মিলার্স ডিস্ক। মিলার্স ডিস্ক হলো একটা কাঁচের তৈরি ডিস্ক যেটা আইপিস লেন্সে ফিট করে রেটিকুলোসাইট কাউন্ট করা যেতে পারে। এই মিলার্স ডিস্ক ফিল্ড অফ ভিউটাকে এইরকম দুটো স্কোয়ারে ডিভাইড করে দেয়। এই বড় স্কোয়ারটা হলো ছোট স্কোয়ারের 9 গুণ। ছোট স্কোয়ারে আমরা নাম্বার অফ আরবিসি কাউন্ট করব আর সেটাকে 9 দিয়ে গুণ করে টোটাল নাম্বার অফ আরবিসি ইন লার্জ স্কোয়ার বার করব। আর এই লার্জ স্কোয়ারে টোটাল নাম্বার অফ রেটিকুলোসাইট কটা আছে সেটাও গুনে নেব। এবার আমাদের ফিল্ড চেঞ্জ করে করে ততবার কাউন্ট করতে হবে যতক্ষণ না টোটাল 1000 আরবিসি আমরা কাউন্ট করতে পারছি। বাকি প্রসিডিওর ইউজুয়ালি সেম। ওই 1000 আরবিসিতে কটা রেটিকুলোসাইট আছে সেটা গুনে নিয়ে সেটাকে পার্সেন্টেজে প্রকাশ করলেই এসে যাবে আমাদের রেটিকুলোসাইট কাউন্ট।